ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজ আমি আলোচনা করব ভুলে যাওয়া রোগ অ্যালজাইমার ডিমেনশিয়া প্রতিরোধ নিয়ে। আগের এক পর্বে আমরা এই কীভাবে আবিষ্কার হলো অ্যালজাইমার ডিমেনশিয়া রোগটি, এই রোগের কি লক্ষণ দেখে আমরা বুঝব যে আমার বাড়ির বয়স্ক মেম্বারের এই রোগ হয়েছে বা হতে চলেছে, এবং সতর্কতা হিসাবে কি কারণে এই রোগ আসে এবং কি মেকানিজমে এই রোগটি হয়, এই নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের আমরা ফোকাসড হব যে রোগ প্রতিরোধ নিয়ে, কিভাবে ওষুধ ছাড়া এই রোগ প্রতিরোধ করা যায়। তো প্রথমেই বলবো যে আপনারা তো জানেন যে অ্যালজাইমার ডিমেনশিয়া হচ্ছে ভুলে যাওয়া রোগ। মানে এই রোগ হলে মানুষ প্রিয়জনের নাম, মানে নিজের ছেলেমেয়ের নাম ভুলে যায়। বিশেষত বয়স্কদের এই রোগ হয়। নাতি নাতনির নাম ভুলে যায়, প্রিয় বন্ধুর নাম ভুলে যায়, কালকে রাত্রিবেলা কি খেয়েছে আজ সকালে সেটা ভুলে যাচ্ছেন। এই ধরনের অনেক লক্ষণ দেখা যায় ভুলে যাওয়া রোগে। পাশাপাশি অন্যান্য অনেক মানসিক লক্ষণ দেখা যায়, উদ্বেগ, উৎকণ্ঠা, অস্বাভাবিক আচরণ দেখা যায়। তো আমরা প্রথমেই যেটা বলবো, আমরা সরাসরি প্রতিরোধ কিভাবে করা যাবে সেই আলোচনায় প্রবেশ করি। আসুন, যেটা বলা দরকার যে আমরা জানি যে এই রোগ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়ে যাদের কোলেস্টেরল থাকে এবং হেমোসিস্টিন লেভেল বাড়ে। অ্যাকচুয়ালি এই কোলেস্টেরল আর এই হেমোসিস্টিন এই দুটো কি করে না, আমাদের ব্রেনের মধ্যে আমরা আমাদের নিউরোকেমিস্ট্রিতে অ্যামাইগ্লয়েড বিটা প্রোটিন তৈরি করে, যেটা আসলে একটা নিউরোটক্সিন, এবং যেটার কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি এই ভুলে যাওয়া রোগ ডিমেনশিয়া চলে আসে, অ্যালজাইমার ডিমেনশিয়া চলে আসে। তো তাহলে আমাদের খুব সাবধানে সচেতনভাবে আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে হবে, হেমোসিস্টিন লেভেলকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আরও আমরা জানি যে যাদের মদ্যপানের নেশা আছে তাদের খুব তাড়াতাড়ি ডিমেনশিয়া চলে আসে। তাহলে যথাসত্বর কিন্তু এই নেশার সামগ্রী পরিত্যাগ করতে হবে, ফ্যাট জাতীয় খাবার কম খেতে হবে, কেননা ওবেসিটি থেকেই কিন্তু ডিমেনশিয়া তাড়াতাড়ি আসে। ডায়াবেটিস মেলাইটাস থেকেও খুব তাড়াতাড়ি ডিমেনশিয়া বা এই ভুলে যাওয়া রোগ স্মৃতিহ্রাস চলে আসে। তাহলে আমাদের খুব সচেতনভাবে, তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের লাইফস্টাইল এমন সুন্দরভাবে করতে হবে যেখানে সব কিছুই খুব গোছানো থাকবে। হেলদি ফুড, পর্যাপ্ত পরিমাণে ঘুম, শরীর চর্চা, সব কিছুই যদি গুছিয়ে আমরা করতে পারি, শেষ জীবনেও কিন্তু আমরা সুস্থ সবল জীবনযাপন করতে পারি। আমাদের কোনো রকমভাবে এই অ্যালজাইমার ডিমেনশিয়া বা কোনো ধরনের, আরও অনেক ধরনের ডিমেনশিয়া হয়, আপনারা জানেন, লিউই বডি ডিমেনশিয়া, ভাস্কুলার ডিমেনশিয়া, সেনাইল ডিমেনশিয়া যেটা বেশি বয়সে হয়, এই কোনো ধরনের ডিমেনশিয়া বা এই ভুলে যাওয়া রোগ, এই স্মৃতিভ্রংশতা আমাদের শরীরে থাবা বসাতে পারবে না। বুঝতেই পারছেন যে আসলে ব্রেনের ফুড কি? ব্রেনের ফুড হচ্ছে অক্সিজেন। তো শরীর চর্চা করলে, নিয়মিত শরীর চর্চা করলে তবেই কিন্তু ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই হবে। তাহলে শরীর চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে। শেষ জীবনে তো সময় থাকে পর্যাপ্ত, হয়তো আপনি চাকরি করতেন, এখন তো রিটায়ার্ড লাইফ। তাহলে শরীর চর্চা, প্রাণায়াম, সকালে 8 ঘন্টা হেঁটে আসুন, বন্ধুবান্ধবদের সঙ্গে বসে আড্ডা দিন, বিভিন্ন ধরনের মেমোরি গেম খেলুন, সুদোকু, শব্দছক, এগুলো কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে খুব ভালো, মানে ব্রেনের মেমোরি সেলকে চাঙ্গা রাখতে খুব ভীষণভাবে হেল্প করে। এগুলো কিন্তু চর্চা করতে হবে নিয়ম করে। এবং খবরের কাগজ পড়ুন, টিভিতে বিতর্কমূলক যে অনুষ্ঠানগুলো সেগুলো শুনুন, এবং আপনি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সময় পেলে, সকালে হোক বা সন্ধে হোক, তাদের সঙ্গে আপনার পছন্দের বিষয়বস্তু নিয়ে জোরদার তুমুল চর্চা করুন, চায়ের কাপে তুফান তুলুন। দেখবেন তাতে আপনার মেমোরি অনেক ভালো থাকবে, আপনার ব্রেন পাওয়ার অনেক স্ট্রং থাকবে, এবং সহজে আপনাকে এই অ্যালজাইমার ডিমেনশিয়া বা অন্য কোনো ধরনের ডিমেনশিয়া আপনাকে কাবু করতে পারবে না। আরও যেটা মনে রাখতে হবে যে থাইরয়েড, যারা অনেক দিন থাইরয়েডের রোগে ভুগছেন, বিভিন্ন ধরনের, বিশেষত নির্দিষ্টভাবে বলবো হাইপার থাইরয়েডিজম, এই রোগটিতে ভুগছেন, তাদের কিন্তু প্রবল সম্ভাবনা এই ভুলে যাওয়া রোগে আক্রান্ত হওয়ার। তো তাদের যথাসম্ভব মানে থাইরয়েডকে নিয়ন্ত্রণ রাখতে হবে। থাইরয়েড হলে যে ধরনের খাবার দাবার নিষিদ্ধ, মানে থাইরয়েড রোগীদের আমরা জানি যে বাঁধাকপি, সোয়াবিন, কুমড়ো, পুঁইশাক, এই খাবারগুলো বারণ। ব্রাসিকা ফ্যামিলির এগুলো গয়েটোজেনিক সাবস্ট্যান্স, তো এগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে, এবং যথাযথভাবে থাইরয়েডের সুস্থ সবল রাখার জন্য যত্ন নিতে হবে, যাতে করে থাইরয়েডের কারণে
অ্যালজাইমার ডিমেনশিয়া শরীরে থাবা বসাতে না পারে। আর বিশেষত যেগুলো মানে লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি, পাতাযুক্ত যে শাকসবজি, সেগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। আর এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের মানে মেমোরি বুস্ট করতে ভীষণভাবে সাহায্য করে। সেগুলোর মধ্যে আপনারা জানেন আমলকি, কমলা লেবু, এগুলো ভীষণভাবে কাজে লাগে। কাঁচা হলুদ এবং রসুন, এই 4টি খাবার যদি খাদ্য তালিকায় বয়স্করা রাখেন তাহলে কিন্তু রোগের প্রাথমিক পর্যায়ে এই রোগটাকে সমূলে বিনাশ করাও সম্ভব হবে। আর যেটা করতে হবে, এই ভুলে যাওয়া রোগ যখন যেহেতু বয়সকালে হয়, তো তখন বয়স বাড়তে বাড়তে এমনিতেই ব্রেনের ফাংশন কমতে শুরু করে। তো আমরা ব্রেনের এনার্জি ফুড বলি, সেটা হচ্ছে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা আপনারা সবাই শুনেছেন নামটি। তো এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে মেমোরি বুস্টিং করতে হেল্প করে। তো কোথায় পাওয়া যায় না, প্রাকৃতিক উৎস হচ্ছে যে মিঠা জলের যে রুই, কাতলা সব মাছ আছে এতে, বা নোনা মাছ যেগুলো সি ফিশ, সার্ডিন, পমফ্রেট, ভোলা, আমাদের রাজ্যে আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়, ইলিশ মাছ, ভেটকি মাছ, যে ধরনের যেসব নোনা মাছ আছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। ডেকোসা হেক্সায়নিক অ্যাসিড, কথাটা আপনারা শুনেছেন, ডিএইচএ পর্যাপ্ত পরিমাণে আছে, যেটা ব্রেন সুপারচার্জিং এফেক্ট, হ্যাঁ, ব্রেনের মধ্যে ব্রেন ফাংশনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আরও একটা খাবার যেটা আমাদের নতুন নতুন মেমোরি সেল তৈরি করতে সাহায্য করে সেটা হচ্ছে লিসিথিন, যেটা থাকে ডিমের কুসুমে। তাহলে বয়স্ক মানুষরা, তাদের যদি তেমনভাবে কোলেস্টেরল, অন্যান্য দিক সব ঠিকঠাক থাকে, তারা নিয়ম করে 1টি বা 2টি ডিমও খেতে পারেন, যেটা কিন্তু তাদের নতুন নতুন মেমোরি সেল তৈরি করতে সাহায্য করবে। এই যে ভুলে যাওয়া রোগ, এই যে স্মৃতিভ্রংশতা, এগুলো আটকাতে পারে আরও একটা জিনিস, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমি নির্দিষ্ট 3টি খাবারের কথা বলবো। স্ট্রবেরি আমাদের বাজারে পাওয়া যায়। স্ট্রবেরি, খেজুর এবং কিশমিশ, আমি আবার বলছি, খেজুর, কিশমিশ এবং স্ট্রবেরি, এই 3টিতে খুবই সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো আমাদের ব্রেন ফাংশনকে এনরিচ করে এবং আমাদের মেমোরি মেকানিজমকে সচল রাখে, সতেজ রাখে। এই খাবারগুলো বয়স্কদের খাদ্য তালিকায় আমাদের সচেতনভাবে রাখতে হবে। তারা যদি এগুলো নিয়মিত খেতে পারেন, তাদের এই ভুলে যাওয়া রোগ থেকে সহজেই মুক্তি মিলবে। এছাড়া এই ভুলে যাওয়া রোগীদের জন্যে মেমোরি বুস্টিং ফাইটোকেমিক্যালস কিছু পাওয়া যায়, যেগুলো মেডিসিনের হিসেবে নেওয়ার দরকার নেই, নিউট্রিশন সাপ্লিমেন্ট বা ফুড সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায়। আমরা যেটা বিশেষভাবে চিনি যে ভিটামিন B6 থেকে উৎপন্ন কোএনজাইম পাইরিডক্সাল ফসফেট। তো এই পাইরিডক্সাল ফসফেট আর জিঙ্কো বাইলোবা, আপনারা নাম শুনেছেন, আর জিনসেং, এই 3টি জিনিস নিউট্রিশন সাপ্লিমেন্ট হিসেবে বাজারে পাওয়া যায়। তো এগুলো যদি নিয়মিত খাওয়া যায় নির্দিষ্ট ডোজে, তাহলে কিন্তু কয়েক মাসের মধ্যেই এই ভুলে যাওয়া রোগ, ডিমেনশিয়া থেকে কিন্তু পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব বয়স্কদের জন্যে। এছাড়া আরও কয়েকটি খাবার যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, যদি খাঁটি হয়, খাঁটি মধু, আপেল এবং মিষ্টি আলু, এই 3টি খাবারের মধ্যে কিন্তু এমন কিছু ফাইটোকেমিক্যালস আছে, ফসফোলিপিডস, ফসফাটিডিলসারিন, এসব এমন কিছু কম্পোজিশন আছে যেগুলো স্মৃতিহ্রাস রোধে ভীষণভাবে সহায়ক হয়। তো এই খাবারগুলো বয়স্কদের খাদ্য তালিকায় রাখা সম্ভব, কেননা এগুলো আমাদের শহরে, গ্রামে, সমস্ত জায়গায় বাজারে এগুলো পাওয়া যায়। তো এই ছিল আজকের আলোচনা। যেসব কথা প্রসঙ্গক্রমে বললাম সেগুলো, এবং যে খাবার দাবারগুলোর কথা বললাম সেগুলো যদি নিয়মিত অ্যালজাইমার ডিমেনশিয়া রোগীদের খাদ্য তালিকায় আমরা রাখতে পারি, তাহলে কিন্তু এই রোগ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি মিলবে। এবং যেটা মনে রাখতে হবে যে এই যে হাই ব্লাড প্রেশার, এই যে মানসিক অবসাদ, এই যে ডায়াবেটিস মেলাইটাস এবং ওবেসিটি, এই রোগগুলো থেকে সচেতন থাকতে হবে। হাই কোলেস্টেরল লেভেল, এগুলোকে যদি আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করে এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে এই রোগ অ্যালজাইমার ডিমেনশিয়া ধরা পড়ার পরেও কিছুদিনের মধ্যে এই যে প্রতিরোধ সংক্রান্ত যে খাবার দাবার বা যে মেকানিজমগুলোর কথা বললাম, শরীর চর্চা থেকে শুরু করে বাকি সব, সেগুলো যদি একটু একটু করে চর্চা করা হয়, তাহলে বয়স যাই হোক না কেন সম্পূর্ণভাবে সুস্থ জীবনযাপন করা সম্ভব হবে। এই ভুলে যাওয়া রোগ থেকে পুরোপুরি মুক্তি মিলবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।